ইউএসবি ওভার কারেন্ট এবং সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ডস। 15 সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এই প্রবলেমগুলো এই মাদারবোর্ডগুলোতে সাধারণত আমরা দেখি যে এই ধরনের প্রবলেমগুলো হয়, তবে এই প্রবলেমগুলো খুব ইজিলি কিন্তু রিকভার করা যায়। আমি দেখেন কোনো কিছুতে হাত দিচ্ছি না, মাদারবোর্ড কিন্তু অফ হয়ে গেছে। আমি আবারও সুইচ করব, মাদারবোর্ড অন হবে এবং 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ধরনের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেম হলে আমরা এগুলোর কাজ করে থাকি। ম্যাক্সিমাম মাদারবোর্ডই এগুলো কিন্তু সলভ হয়ে যায়। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলোতে সব প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে, মাদারবোর্ডটা অন হয়ে আছে, এখন আপনারা দেখবেন যে 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে। তো আমরা অনেক মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলো কী হয় যে এই সাইড দিয়ে যে প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে, সব প্রোটেকশন রিমুভ করা হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে সব প্রোটেকশন রিমুভ করার দরকার হয় না, এতে মাদারবোর্ডের ক্ষতি হয়। তো আমরা যেসব বোর্ডগুলো পাই, এই যে এইটার যখন খোলা হবে, এটার সাইড দিয়ে আপনার হচ্ছে প্রোটেকশনগুলো থাকে, ফ্রন্ট দিয়ে থাকে, এগুলো কী করা থাকে, সব রিমুভ করা থাকে। তো এগুলো খুলতে হয় না, খুললে আসলে মাদারবোর্ডের প্রবলেম হয়। এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছে হচ্ছে রবিন ভাই, অলিপুর শায়েস্তাগঞ্জ থেকে। তো এটা অবশ্যই আমাদের কাছে 14ই মার্চ উনি বুকিং দিছে, মানে গতকালকে 16 মার্চ আমরা পেয়েছি। তো যাই হোক, আমরা আজকে কাজ করব এই মাদারবোর্ডটা। তো তারপরে আমাদের আজকে অবশ্যই মানে ঈদের আগে হয়তো লাস্ট কুরিয়ার, যার কারণে আজকে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমাদের এটা মাদারবোর্ডটা আসছে হলো সুন্দরবনে। তো এই ধরনের মাদারবোর্ডের প্রবলেম হলে আপনারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্লিপ। তো মাদারবোর্ডটা অন করছি এবং এইটার আমি যে কাজ করার পরে আবার লাস্ট অবস্থাটা কী হচ্ছে সেটা আমি দেখাই দেবো। আর রবিন ভাই আমাদেরকে এই মাদারবোর্ডের সাথে 3টা র্যাম আর প্রসেসরটার সাথে দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে মিনিমাম, আমি এই মেসেজটা দেখাবো, আপনারা মিনিমাম চেষ্টা করবেন যে মাদারবোর্ডের সাথে প্রসেসরটাকে দেওয়ার জন্য। অনেক ভাই আছে প্রসেসরটাকে দিতে চায় না কিংবা দেয় না, তাতে আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়, কারণ সব সময় সব মাদারবোর্ডের প্রসেসরের সাথে আর একটা মাদারবোর্ড অনেক সময় সাপোর্টিংয়ে প্রবলেম করে। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন যে সাথে প্রসেসরটা দেওয়ার জন্য। তো রবিন ভাই প্রসেসর এবং এই র্যাম সহকারে দিয়েছে, প্রবলেমটা আপনারা দেখলেন। তো আমি এটার কাজ করব, কাজ করার পরে এটার কী রেজাল্ট হয় সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু আপনাদেরকে দেখাই দিয়ে, আমরা হচ্ছে এটা সবসময় চেষ্টা করব হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে কাজ করার জন্য। এখানে যেই প্রোটেকশনগুলো বলতেছিলাম, এগুলো হলো সব ব্যাক সাইডগুলোতে থাকে ইএসডি প্রোটেকশন। এই প্রোটেকশনগুলো দেখতে হয় যে কোন লাইনটাতে প্রবলেম আছে, এবং এইটার প্রবলেমটা ধরার খুব সহজ উপায় আমি এর আগে 81 মাদারবোর্ড দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউএসবি ওভার কারেন্টের, যে লোডে রাখার পরে ভোল্টেজ যদি ভেরিয়েশন হয় দেন খুব সহজে ট্রেস করা যায় ওই লাইনটাতে প্রবলেম আছে। এটার কাজ করব, এটার কাজ করার পরে কি রেজাল্ট হয় তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো ফাইনালি আমাদের মাদারবোর্ডের কাজ করা শেষ হয়ে গেছে। ইউএসবি ওভার কারেন্ট নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমার, সেগুলো ভিডিওগুলো দেখবেন। বেসিক কি কারণে হতে পারে এই প্রবলেমটা এবং সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি সেসব ভিডিওতে। তো আমার মাদারবোর্ডটা যে কাজ করা হয়ে গেছে সেটা আমরা এখন যদি ডিসপ্লেটা দেখি, তো ডিসপ্লেটা দেখেন এখন কিন্তু মাদারবোর্ডটা রান অবস্থাতে আছে এবং মডেলটা আপনারা দেখতে পাবেন টাপ বি 360 প্লাস এবং i7 8 জেনারেশন প্রসেসর, এবং এই প্রসেসর সহকারে এবং এই 3টা র্যাম সহকারে রবিন ভাই আমাদেরকে পাঠাইছিল। তো মাদারবোর্ড কিন্তু এখন সলভ হয়ে গেছে। তো এইটার জন্য খুব বেশি হ্যাসেল হতে হয় না, মানে পিন দেখে দেখে কাজ করতে হবে, কোন জায়গায় প্রবলেম, ফ্রন্টে না রিয়ারে, কোন জায়গায় ভোল্টেজটা ড্রপ করতেছে সেটা দেখে কাজ করতে হবে। তো আমি আবারও বলতেছি যে এইটার উপরে ইউএসবি ওভার কারেন্ট কেন হয় এবং সেক্ষেত্রে আমাদের করণীয়টা কী, এটার উপরে অনেকগুলো ভিডিও আছে আমার। আপনারা চাইলে, আমি মাদারবোর্ডটাকে এখন অফ করব, তো আমি মাদারবোর্ডের পাওয়ারটা খুলে নিলাম, মাদারবোর্ডটা অফ করে দিলাম, আমি আবার মাদারবোর্ডের পাওয়ারটা দিচ্ছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আবার অন করব। তো এই মাদারবোর্ডটা তো আমাদের কাছে গতকালকে আসছিল এবং আজকে আমরা ইনশাল্লাহ এটা পাঠিয়ে দেবো এবং কুরিয়ারের আজকে শেষ দিন। তো সেক্ষেত্রে আমাদের হাতে বেশি সময়ও নেই। তো এখন আমি মাদারবোর্ডটা অন করছি, আমরা দেখব। মাদারবোর্ডের মডেল হচ্ছে B360, এটার উপরে অবশ্যই এটা দেওয়া ছিল, মডেলটা দেখতে অসুবিধা হবে বলে আমি এটাকে কি করছি, সরাই রাখছি। মাদারবোর্ডের মডেল হলো B360 প্লাস গেমিং মাদারবোর্ডটা একবার রিস্টার্ট নিছে এবং হচ্ছে আমরা ডিসপ্লেটা দেখব যে ডিসপ্লেটাতে কী আসতেছে, ইউএসবি ওভার কারেন্ট আসতেছে কিনা, ডিসপ্লে চলে যাচ্ছে কিনা। এবার আমরা ডিসপ্লেটা দেখব আসুস টাফ, এবং এরপরে আসছে সিপিইউ ফ্যান এরর। এটা আমার ফ্যানের যে লাইন সেটা পাচ্ছে না। আচ্ছা দেখেন F1 টু রান সেটআপ, আগে কি ছিল সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ডস, 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু সেই মেসেজ নাই, আমি F1 দিলাম, একদম সরাসরি বায়োসে চলে যাচ্ছে। এখন কিন্তু আর এই মাদারবোর্ড প্রবলেম করবে না, ইউএসবি ওভার কারেন্টের ভোল্টেজের প্রবলেমটা 100% সলভ হয়ে গেছে। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই মাদারবোর্ডগুলো খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে চিপসেট এবং আইও চিপ এগুলো হিট দেওয়া থাকে,
তো এইগুলো আসলে হিট দিতে হয় না, প্লাস হচ্ছে সব প্রোটেকশন এগুলো খুলে ফেলা লাগে না। যদি খুলে ফেলা হয় কী কী ক্ষতি হতে পারে সেটা নিয়েও আগে ভিডিও দিছি, তারপরে একটু ছোটো করে বলি যে কোনো কারণবশত আপনি যে ডিভাইসটা লাগাবেন সেটা যদি শর্ট থাকে, দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই চিপ সেটটা, মেন চিপ যেটা, সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই জন্য কাজ করতে হবে একদম বোর্ড ভিউ দেখে দেখে, এবং এরকম বোর্ড ভিউ দেখে যদি আপনি কাজ করেন তাহলে কোন জায়গায় প্রবলেম, আপনি একটা জায়গায় লোড দিবেন, লোড দেওয়ার পরে ইএসডি প্রোটেকশনে ভোল্টেজটা ড্রপ করতেছে কিনা সেটা আপনি দেখবেন, তাহলে সেক্ষেত্রে খুব সহজে বোঝা যায় যে মাদারবোর্ডের কোথায় প্রবলেম আছে। তো যাই হোক, এই মাদারবোর্ডটা আমাদের কাছে তো পাঠাইছিল রবিন ভাই হচ্ছে অলিপুর শায়েস্তাগঞ্জ থেকে। তো যাই হোক, আজকে আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ। এইটাই ছিল আজকে রবিন ভাইয়ের আসুস টাফ গেমিং B360 এই মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্টের উপরে তৈরি করা ভিডিও। তো আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, আর মাদারবোর্ডের যদি কোনো প্রবলেম হয় সে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।